প্রিয় দর্শক, সম্প্রতি অর্থাৎ আজকে ১১ তারিখ, গতকালকে ১০ তারিখ অর্থাৎ ১০ই আগস্ট ২০২৬ ইউটিউব নতুন করে ঘোষণা দিয়েছে তাদের পলিসিতে। আগে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য আপনার সাবস্ক্রাইব লাগতো ১,০০০, ওয়াচ টাইম লাগতো ৪,০০০ ঘন্টা। কিন্তু সেটাতে এখন পরিবর্তন এনে এখন যদি আপনি ইউটিউবে মনিটাইজেশন অন করতে চান তাহলে আপনাকে সাবস্ক্রাইবার ১,০০০ ঘন্টাই লাগবে, সাবস্ক্রাইবার ১,০০০ই লাগবে, কিন্তু আপনাকে এখন মনিটাইজেশন লাগবে ৮,০০০ ঘন্টা এবং শর্টসে ভিউ লাগবে ২০ মিলিয়ন। আগে এই সংখ্যাটা ছিল ১০ মিলিয়ন। এই পুরো ব্যাপারটা কার্যকর হবে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি ১ তারিখ থেকে এই পুরো ব্যাপারটা কার্যকর হবে। আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন blog.youtube, এই ওয়েবসাইটে এই নিউজটি পেয়ে যাবেন। এই যে ১০ই আগস্ট ২০২৬ এই নিউজটি পাবলিশ করা হয়েছে। এখানে আপনারা যদি বাংলা না বোঝেন, ইংরেজি না বোঝেন, তাহলে এখান থেকে এই যে এটা কপি করে নিয়ে জেমিনিতে এখানে এসে আপনি যদি পেস্ট করেন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন এখানে বলতেছে যে এখানে আরও কিছু ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি। যাদের শর্টসের ভিউ, যারা ইতিমধ্যে ইউটিউব চ্যানেল মনিটাইজ, যাদের শুধুমাত্র যারা শর্টস থেকে ইনকাম করে, তাদের গত ৯০ দিনের শর্টসের ভিউ যদি ১০ মিলিয়ন থাকে তাহলে তারা শর্টস থেকে ইনকাম করতে পারবে। যদি এই ভিউ কম হয়, অর্থাৎ যাদের ৯০ দিনে ভিউ ১ কোটির নিচে নেমে যাবে, অর্থাৎ ১০ মিলিয়নের নিচে নেমে যাবে, তারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকবে ঠিকই, কিন্তু বড় ভিডিও থেকে আগের মতো আয় করতে পারবে, কিন্তু শর্টসের আয় সাময়িকভাবে বন্ধ হবে। অর্থাৎ ৯০ দিনের মধ্যে কারো শর্টসের ভিউ যদি ১০ মিলিয়নের নিচে নেমে যায় তাহলে তাদের ইউটিউব শর্টস থেকে আয় করা বন্ধ হয়ে যাবে। ওকে, এবং তারা লং ভিডিও থেকে আয় করতে পারবে। এই শর্তটা যারা আছে ইতিমধ্যে চ্যানেল মনিটাইজ তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং যাদের এই ১০ মিলিয়নের নিচে নেমে যাবে ভিউ, তাদের ক্ষেত্রে ৩টে অপশান থাকবে। সেটা হচ্ছে যে ইউটিউব শপিং ব্যবহার করে এখান থেকে ইনকাম করতে পারবে, ব্র্যান্ডিল বা স্পন্সরশিপের সুযোগ ও প্রণোদনা এখান থেকে আয় করতে পারবে, অথবা নতুন কোনো ট্রেন্ড শুরু করা বা ট্রেন্ড তৈরি করে তা ভাইরাল করার জন্য অতিরিক্ত আর্নিং বুস্ট বা বোনাস, এই ৩টে অপশান থেকে আয় করতে পারবে। ওকে, তো এই তো গেল একটা অপশন। এখান থেকে আমরা জানতে পারি যে শর্টসের বিজ্ঞাপন থেকে পাওয়ার ভাগ পেতে হলে আপনার চ্যানেলের গত ৯০ দিনে অন্তত ১ কোটি শর্টস ভিউ থাকতেই হবে। যারা শর্টস থেকে আয় করে তাদের গত ৯০ দিনে ১ কোটি ভিউ থাকতে হবে। যদি ভিউটা কোনো কারণে কমে যায় তাহলে তার ইনকামও কমে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে। শর্টস থেকে ইনকাম, কিন্তু লং ভিডিও থেকে ইনকাম চলবে। এরপরে গুরুত্বপূর্ণ যে আপডেট, পরের আপডেটটা দেখেন। এখানে কি বলতেছে যে নতুন ক্রিয়েটরদের জন্য নতুন যোগ্যতা, এটা ১লা ফেব্রুয়ারি ২০২৬ সাল থেকে চালু। এখন থেকে নতুন ক্রিয়েটর যদি ভিডিওতে বিজ্ঞাপন বা ইউটিউব প্রিমিয়ামের আয়ের ভাগ পেতে ওয়াইপিপিতে হচ্ছে যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এটা বোঝায়, হ্যাঁ, আবেদন করতে চান তবে তাকে যে কোনো একটি শর্ত পূরণ করতে হবে। শর্ত কি? গত ৩৬৫ দিনে অন্তত ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, যেটা আগে ছিল ৪,০০০ ঘন্টা, অথবা গত ৯০ দিনে অন্তত ২০ মিলিয়ন বা ২ কোটি শর্টস ভিউ থাকতে হবে। আগে যেটা ছিল ১০ মিলিয়ন বা ১ কোটি। আগে এই নিয়ম ছিল ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০ মিলিয়ন শর্টস ভিউ। এর তো শর্ত বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ওকে, তো এটা কেন শর্তটা পরিবর্তন করা হয়েছে? ইউটিউব বলতেছে যে ইউটিউবে প্রতিদিন ২০০ বিলিয়নেরও বেশি শর্টস দেখা হয় এবং টিভিতে প্রতিদিন ১ বিলিয়ন ঘন্টারও বেশি ভিডিও দেখা হয়। এই বিশাল বৃদ্ধির সাথে তাল মেলাতে এবং ক্রিয়েটরদের আরও নতুন উপায়ে আয় ও ব্যবসায়িক মডেল তৈরির সুযোগ দিতে ইউটিউব এই নতুন পলিসি এনেছে। ওকে, তাও আপনারা নিশ্চয়ই এখন বিশ্বাস করবেন বা বিশ্বাস করতে পারছেন এই নিউজটি। এটা একদম সত্য, যেটা কার্যকর হবে আপনার ১লা ফেব্রুয়ারি ২০২৭ থেকে।